20 বছরের শ্রমে নামের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 পেরোনো রান। মার্শাল ভাই, এই যে এই অ্যাচিভমেন্ট, এই শ্রমের গল্প, নিজে কতটা খুশি আর মনে হয় কিনা যে শ্রম পরিশ্রম সার্থক? হ্যাঁ, অবশ্যই এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট। সো অনেক দিন ধরে খেলতেছি এবং এটা মানে অ্যাজ এ ব্যাটার সবার জন্য এটা একটা ভালো লাগার সময় যে অ্যাটলিস্ট একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, 10,000 একটা মাইল ফলক, মাইলস্টোন। তো অবশ্যই ভালো লাগে। আমি যদি একটু তেতো সত্য জানতে চাই যে আমরা আপনাদের অ্যাচিভমেন্টগুলো দেখি, 10,000 রান হয়তো আমি দেখছি বা অনেকেই দেখছে, কিন্তু এই যে একটা পর্যায়ে হয়তো নির্বাচকরা বা জাতীয় দলের ভাবনাতে আপনারা ছিলেন না, থাকতেন না, তখন আপনাদের লড়াইটা কী হতো? কী ভেবে আপনারা নামতেন? যে তখনকার চ্যালেঞ্জটা কী ছিল আপনাদের? তখন একটু ওটা টাফ টাইম, যেটা পাস্টের কথা বলতেছেন। সো ওই সময়টায় আমাদের একটাই ওই জিনিসটা ভিতর থেকে আসতো যে আমাদের পারফর্ম করতে হবে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ওই জিনিসটাই পুশ করাতে আমাদের আজকে এই পর্যন্ত আসা। পারফর্ম ছাড়া আমি কোথাও অ্যাজ এ স্পোর্টসম্যান, অ্যাজ এ অ্যাথলেট, পারফর্ম ছাড়া আমাকে কোথাও কেউ সুযোগ দিবেন এবং নিবেও না। তো এই জিনিসটা সবসময় কাজ করতো, যেখানেই খেলবো অ্যাটলিস্ট যাতে তাদের নজরে আসতে পারি। আর আনফর্চুনেটলি আসি নাই, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের হাতে। আমার হাতে যেটা ছিল পারফর্ম করা, এবং সেটা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সামনেও করার চেষ্টা করব। আপনি যখন ওই 10,000 রানের মাইলফলক আপনার মাথায় চলছিল, তখন কি মনে হচ্ছিল যে ঠিক আছে, আমি যখন ক্যারিয়ারটা শুরু করি তখন একরকম ভাবনা ছিল, 9,000, 8,000, 7,000 পেরিয়ে এই 10,000-এর আগে আপনার ভাবনাটা কী ছিল? এই সিজনটা শুরু করার আগে, যেমন এই সিজন শুরু করার আগে 300 সামথিং রান লাগতো। তো ওই সময় চিন্তা করতাম যে না, এই সিজনে যদি করতে পারে তাহলে আমার জন্য বেটার। এবং একটা রানের জন্য 10,000 যে রানটা দরকার ছিল, ওই সময়টা একটু নার্ভাস ছিলাম। বাদ বাকি সময়টা নর্মাল ক্রিকেট খেলার চেষ্টা করছি। এই স্যাক্রিফাইস কাকে উৎসর্গ করতে চান? বা আমি যদি বলতে চাই যে এই যে ক্যারিয়ার, আপনার লম্বা একটা ক্যারিয়ার, এই লম্বা ক্যারিয়ারে আপনি সবচেয়ে বড় স্যাক্রিফাইস কোনটা করেছেন, যার জন্য আপনার নামের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বা অন্যতম বড় তারকার নাম, 10,000 পেরোনো রান, সবচেয়ে বড় স্যাক্রিফাইস কী ছিল? অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, এবং এই রানটা করার পেছনে ধরেন আমার যে কোচ ছিলেন, আমার চাচা, আমার মোহাম্মদ ইয়াকুব, ওনার একাডেমি আছে, ধূপখোলা ক্রিকেট একাডেমি, এবং ওনার প্র্যাকটিস করানো অনেক কিছু আমাকে সবসময় মোটিভেট করতো। আর এই রানগুলো উৎসর্গ একজনকেই করা যায়, আমার বাবা থাকলে হয়তো উনি খুশি হতেন। 2023-তে উনি মারা যান। তো উনি সবসময় সাদা ড্রেসে দেখতে পছন্দ করতেন। টেস্ট ক্রিকেটটা উনি এনজয় করতেন। উনি থাকলে হয়তো বা অনেক খুশি হতেন। এখনকার ক্রিকেটে সাদা বলে অনেক বেশি চাকচিক্য, টি-20 অনেক বেশি অর্থকড়ি, তারপর সব মিলিয়ে যে চাকচিক্য হয়তো দর্শকরা অনেক বেশি পছন্দ করে। কিন্তু আলটিমেটলি আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা চিন্তা করেন, সেখানে ওই লাল বলের ক্রিকেটেই তো সবাই রেসপেক্ট করে। প্রথম শ্রেণীর ক্রিকেটটা আপনি তরুণদের, যে ছেলেটা হয়তো আজকে খেলা শুরু করবে, তার প্রতি নিশ্চয়ই আপনি রেড বলের ক্রিকেটে মনোযোগী হওয়ার জন্য কোনো একটা বার্তা দিবেন। সেই মেসেজটা কী থাকবে? দেখেন, অনেক গ্রেট প্লেয়ার যারা আছেন তারা বলে গেছেন যে রিয়েল টেস্ট খেলাটা হচ্ছে টেস্ট ক্রিকেট। যে ওই টেস্ট ক্রিকেটে সব ফ্লেভারই আসে। কোনো এক সময় আসে ডট খেলার, কোনো এক সময় আসে ওয়ানডের মতো খেলার, এবং কোনো এক সময় আসে টি-20-র মতো খেলা। সব ফ্লেভারই এই সাদা ড্রেসে পাওয়া যায়। সো টেস্ট ক্রিকেটটায় মনোযোগী সবারই হওয়া উচিত, এবং যারা ইয়াং জেনারেশন আছে তারা এই ফ্লেভারটা যদি চায় তাদের রেড বলে মনোযোগী হইতে হবে। তো এই টেস্ট খেলাটাকে সবাই রেসপেক্ট করে। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটই এই টেস্ট প্লেয়ারদেরকে রেসপেক্ট করে এবং অনেক সম্মান দেয়। তো আশা করি ওরাও এই সম্মানটা অ্যাচিভ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার অ্যাচিভমেন্টের গল্প সামনে অনেক বেশি চলতে থাকুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.